শুভ নববর্ষ সবাইকে। বছরের প্রথম দিন কি করলাম, কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ব্লগটা সকাল থেকেই শুরু করি। প্রথমেই কিন্তু দেখো সকালবেলা ঠাকুর ঘর থেকে শুরু করেছিলাম। সকালবেলা ঠাকুরের পুজোটা আগে দিয়ে নিয়েছিলাম। তো ঘরের পুজোটা দিয়ে নেওয়ার পরই কিন্তু দেখো এখানে দেখো সমস্ত কিছু ফল ফুল সাজিয়ে নিয়ে ঠাকুরকে কিন্তু সুন্দরভাবে সকালবেলায় পুজোটা দিয়ে নিয়েছি। তো পুজোটা দিয়ে নেওয়ার পরই কিন্তু দেখো এবারে চলে গিয়েছিলাম আমি আমাদের পাশের মন্দিরেই। দেখো এখানে পুজো দেওয়ার জন্য, এখানে কিন্তু প্রতি বছরই এখানে খাতা পুজো করি, তাই এখানে চলে গিয়েছিলাম খাতা পুজো করার জন্য। আর এতটা গরম, দেখো গরম থেকে এসে কিন্তু আমি বসে পড়েছিলাম। তো এখানে দেখো ছোলার ডাল আর লুচি ছিল সকালবেলার আজকের ব্রেকফাস্ট। আর সকালবেলার ব্রেকফাস্টটা কিন্তু ভালো মতোই হয়েছিল। তো আমি দেখো এখানে ডাল আর লুচি করে নিয়েছিলাম, ছোলার ডাল আর লুচি। আর এই লুচিগুলো দেখো কি সুন্দর ফুলছে, তাই তোমাদেরও একটু দেখালাম। দেখো এখানে আমি গরম হচ্ছিল এত, আর সেদিন কি এতটাই গরম ছিল যে বলার কিছু নেই। তো এখানে আমি সকালবেলায় লুচিটা এখানে ভেজে নিয়েছিলাম, আর সাথে রেখেছিলাম ছোলার ডাল, আর সাথে ছিল মিষ্টি। তো এই ছিল সকালবেলার ব্রেকফাস্ট। সকালবেলার কিন্তু খাবারটা কমপ্লিট করেই কিন্তু আবার দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিতে হয়েছিল। তো দেখো আবার কিন্তু দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। দুপুরে রান্নাবান্না করার জন্য প্রথমেই আগে বসিয়ে দিয়েছিলাম ভাত, আর তারপরে তো ছিল তরকারিপাতি। প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাত বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে আমি সবজিগুলো কেটে নেব। তো এখানে আমি সবজিগুলো কাটছি, দেখো সাথে সাথে কাটছি এঁচোড়, আর আছে করলা, এগুলোই আজকে করব। আর পয়লা বৈশাখের দিন এগুলোই করতে হয় জানি। আর এখানে এঁচোড় কেটে নিয়েছি, আর এখানে করব মাছ। তো সব রকম আমি কেটে নিয়ে মশলাপাতি করে নিয়ে জোগাড় করে নিয়েছি একবারে। আর এই দেখো দুপুরবেলা আমার মেনু কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে। মাছের ঝাল, এঁচোড়ের তরকারি, আর ছিল করলা ভাজা। আর এতটাই গরম ছিল একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম দুপুরের পর। এরপর সন্ধেবেলাতেই কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম, এতটা গরম লাগছিল। আর নতুন শাড়ি তো অবশ্যই পরতে হবে, আর নতুন শাড়ি পরে বেরিয়ে পড়েছিলাম। আর এইখানে দেখো প্রথমেই আমার ছেলে ফুটবল খেলার এখানে ভর্তি হয়েছে, আর সেখানেই ছিলাম আমরা আমন্ত্রিত। আর সেখানেই একটু গেট টুগেদারের আয়োজন করেছিল, আর একটু বাইরেও বেরিয়েছিলাম। আর একটা হালখাতাও ছিল, সেটাও করতে গিয়েছিলাম। আর হালখাতার দোকানেও তো ছিল প্রচুর ভিড়। আর এই দিনটাতেই সবাই কিন্তু একটু বাইরে বেরিয়েছিল, সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল। আর সেখানেই যে যেতেই দেখো ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে দিয়েছিল। আর এই যে আমি ওকে বললাম একটু দাঁড়া ছবি তুলি, আর তারপরে দেখো হালখাতাটাও কিন্তু আমরা এখান থেকে করে নিলাম। তো হালখাতা সেরে নেওয়ার পরই কিন্তু আমরা একটু আশপাশটা ঘুরছিলাম। তো দেখো আমাদের এখানের আশপাশটা একটু ঘুরছিলাম, রাস্তায় বেরিয়েছিলাম। আর রাস্তায় কিন্তু অনেকটা ভিড় ছিল। আর পয়লা বৈশাখের দিন সবাই কিন্তু একটু বেরোতে চায় এই নতুন জামা কাপড় পরে সন্ধেবেলাটায়। সকালের দিকটায় তো রোদ্দুরের জন্য কেউই বেরোতে পারে না, তাই সন্ধেবেলায় সবাই দেখো এখানে কিন্তু বেরিয়েছিল। আর প্রত্যেকটা দোকানেই কিন্তু ছিল উপচে পড়ার মতো ভিড়। আর দেখো আর তার সাথে সাথে কিন্তু আমরা আবারও ওই খেলার মাঠে চলে এসেছিলাম, যেখানে ফুটবল খেলার আর ছিল, সেখানে দেখো চলে এসেছিলাম। আর এখানেই গেট টুগেদারের রাতের মেনুতে ছিল বিরিয়ানি। তো সেটাই খাওয়া দাওয়া করে কিন্তু এখন বাড়ির পথে রওনা হব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। চলো টাটা।